যতই কষ্ট পাও, কষ্টর কথা কাউকে বলবে না। যাকে যত বিশ্বাস করবে, যখন দেখবে তুমি অনেক কষ্টই ভুগছো, তোমার বিপদ খারাপ বা কোনো খারাপ অবস্থা বা কোনো কিছু বিপদে পড়েছো, তখন দেখবে সবার আগে কিন্তু সেই মানুষটাকে যে বিশ্বাস করেছিলে, সেই মানুষটাকে যে ভালোবাসতে, সেই মানুষটাকে যে তুমি মানে কষ্টের কথা যে প্রকাশ করেছিলে, সেই কষ্টেই যখন তুমি বিপদে পড়বে, যখন তোমার পাশে যখন চারপাশটা যখন অন্ধকার হয়ে যাবে, তখন দেখবে যেই মানুষটাকে তুমি বিশ্বাস করেছিলে, সেই মানুষটা কিন্তু বিশ্বাসঘাত, সেই যে দুঃখের কথাটা বলেছিলে সেইটা দিয়ে কিন্তু ওই কাটা গায়ে কিন্তু নুনের ছিটে মেরে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমি কিছু কিছু মানুষকে বন্ধুরা প্রচুর বিশ্বাস করতাম। ঠিক আছে, যখন বন্ধুরা আমার কাছে মানে আমি তো মধ্যবিত্ত মানুষ বন্ধুরা, জানো মধ্যবিত্তদের অনেক সুন্দর মন থাকে, কিন্তু কোনো উপায় থাকে না, তাই না? তবুও আমার কাছে নাই উপায় থাকুক, কিন্তু আমি না বন্ধুরা দেনা করে অন্তত মানে দেনা করেও অন্তত আমি লোককে মানে দেওয়ার চেষ্টা নিই। ঠিক আছে, দেওয়ার চেষ্টা নিই। যখন দেখলাম বন্ধুরা আমার মা মারা গেল, আমার মা 1 বছর ভুগেছে, ঠিক আছে, 1 বছর ভুগেছে, তখন বন্ধুরা আমরা গিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমার হাজব্যান্ড আমি গিয়ে পড়েছিলাম, 1 বছর পড়েছিলাম। 1 বছরের মাথায় মা মারা যায়। ঠিক আছে, মা মারা যায়, মারা আবার পরে জিনিসটা মানে তখন আমাদের মানে 1 বছরে মানে কত মা একটা রুগীর পিছনে খরচা বলো তো, কত খরচা, তাই না? যখন দেখলাম বন্ধুরা আমার কাছে পয়সা বলতে নেই, আমি যে দুবেলা দুটো খাবো সেটাও পর্যন্ত আমার কাছে উপায় ছিল না। ঠিক আছে, ছিল না বলে যে খেতে পাইনি তা নয়, আমার মধ্যবিত্তরা দেনা করেও খায়, সেটা বড় কথা না। বড় কথা হলো যে কষ্টটা বলতে চাইছি, খাওয়াটা নয়। খাওয়া না খেলেও মানুষ মানে শরীর ভাঙে, যাই হোক শরীর খারাপ হোক যাই হোক বেঁচে থাকে, কেউ মরে না। কিন্তু কষ্টটা যে কষ্টটা পায় তাকে কিন্তু মারার চেষ্টা করলেও মরে না, তাই না? মরবে না। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন কিন্তু সেই জিনিসটা মরবে না। কিন্তু একদিন পেটের জ্বালা কিন্তু মরে যাবে, কিন্তু কষ্টটা মরবে না, তাই না? কষ্টই রয়ে থাকবে। যখন বন্ধুরা দেখলাম আমার কাছে টাকা নেই, মা মারা গেল, তার কিছুদিন পরে আমার বাবা মারা গেল, মানে 5-6 মাস পরেই আমার বাবা মারা গেল। ঠিক আছে, এখন আমি একাই বেশি আছি। ঠিক আছে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওপরবেলা যখন ডাক মারবে সেদিন যেতে হবে, তাই না? সেটা বড় কথা নয়, বড় কথা হলো কষ্টটা, মানে যে কষ্টটা যে পেয়েছি সেটা দেখলাম বন্ধুরা। যখন মা মারা গেল, বাপ মারা গেল, তখন মানে একটা মানুষের যে মানে মানে একটা বয়সে মরলে যেটা মানে দুঃখ থাকে না, আমার বাবা মা খুবই অল্প বয়স, আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয়, আজ থেকে 6 বছর আগের কথা বলছি, আজ থেকে 6 বছর আগে। তাহলে আমার কিরম বয়স হতে পারে বা আমার বাবা মায়ের কিরম বয়স হতে পারে, নিশ্চয়ই ঠাউর পাওয়া যাচ্ছে নিশ্চয়ই, মানে কীরকম মানে ব্যাপার বলে বন্ধুরা। বলে যখন একটা মানে বিপদে পড়বে, যাদের সবথেকে বেশি আপন ভাবতাম, সবথেকে বেশি ভালোবাসতাম, তারা সেই সুযোগে বন্ধুরা সেই সুযোগে কিন্তু নুনের ছিটে মেরে দেবে। ওই জন্য সেই থেকে শিক্ষা পেয়েছি, যত কষ্টই পাও বন্ধুরা, শুধু আমার কথা বলছি না, সকলের কথা বলছি, যত কষ্টই পাও বন্ধুরা, কষ্টর কথা কিন্তু কাউকে বলতে নেই। যে ওপরবেলা দেয় তার উপর ভরসা রাখতে হয়, একদিন কষ্টটা হয়তো নেবে কি জানি না, আমার তরফ থেকে নেয় না, তবুও মানে যেটা আমি ছোটোবেলা থেকে শুনেছি, বই পড়ে যে এই শিক্ষাটা পেয়েছি, ওপরবেলা দিলে নাকি ওপরবেলা নেয়, কিন্তু আমার কষ্ট এখনো পর্যন্ত নেয় নে। আমি কিন্তু 2.5 বছর বেলা থেকে কিন্তু খুব কষ্ট করছি, মায়ের মানে মা বলেছে নাকি মায়ের পেটে ঢোকা থেকে নিয়ে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমার কষ্ট নেয় নে, মানে উল্টে দেয়। ঠিক আছে, সেটা বড় কথা নয়, সবাই তো সমান কপাল নয়, কে কিরম পাপ করেছে তার কিরম ফল মানে পাবে, সেটা তো বড় কথা নয়। বড় কথা হলো যে যেমন কর্ম করে তার তেমন ফল হয়, তাই না? সেটা বড় কথা। বড় কথা হলো বন্ধুরা, যখন আমার মা মরে যায়, বাপ মারা যায়, তখন কোনো কেউ পাশে নেই বন্ধুরা। যাদের ঘরে সবথেকে মানে কোনো আত্মীয় স্বজন তো পাশে নেই, যাদের ঘরে মানে বাইরের আপন ভাবতাম, বাইরের বন্ধু ভাবতাম, বাইরের
খুব ভালোবাসতাম তারা পর্যন্ত দেখলাম সরে গেল। মানে এখানে কি শিক্ষা পেলাম জানো বন্ধুরা, যত কষ্টই পাও পাথর শেখো। পাথর হলে পাথরকে কেউ ভাঙতে পারে না, তখন তোমার ভয় থাকবে না, কোনো মনের মধ্যে ভয় থাকবে না আমি যাকে ভালোবাসি সে আমায় ছেড়ে যাবে, আমি যাকে আমার আত্মীয়টা আমায় ছেড়ে যাবে, বা আমার বন্ধুটা আমায় ছেড়ে যাবে। এই জগতে বন্ধুরা একা এসেছো, একা থাকতে শেখো। কোনো বন্ধু দিয়ে পাঠায় না, কোনো কাউকে ভালোবাসতে পাঠায় না। পৃথিবীতে দুটো চোখ দিয়ে পাঠিয়েছে, হাত দিয়ে পাঠিয়েছে, পা দিয়ে পাঠিয়েছে খেটে খেতে খেটে খেতে কিছু মানে মানে বুকের ভিতরে যে মানে আশাটা, মানে সেই আশাটা যাতে পূরণ হয় সেইটা আমাদের বলে মানে রাস্তা খুঁজতে হবে, সেটা যেন আমরা পূরণ করতে পারি। কিন্তু বন্ধুরা এখানে কি বোঝাচ্ছে, কাক্ষয় কোনোদিন আপন ভাবতে নেই, আর কেউ আসুক আপন হয়ে সেটাকেও রাখতে নেই। মানে কি বলতো, তারা সুযোগ বুঝে কেটে যাবে। দেখো না বন্ধুরা কেন কথাটা বলছি, কোনো আত্মীয় স্বজন পাশে নেই যে গেলে তার পাশে তো কেউই থাকতে পারে না, না কেন? কোনো আত্মীয় তো নিজের রক্ত দিয়ে, মানে আমার মা, মানে আমার মাসিরাও তো আমার মা, তাই না? মাসিরাও আমার মা, সবাই মানে আমাদের আত্মীয় মানে তো নিজেদের রক্ত দিয়ে, মানে রক্ত মানে সব রক্ত টান আছে, তাই না? রক্তটা মানে মিলিয়ে যাবে, তাহলে যে রক্তটা গেলে আপন রক্ত মিললো না, তাহলে পরের রক্ত মিলবে এটা কোনো গ্যারেন্টি আছে বন্ধুরা? তা নিয়ে আমি মানবো না, কারো জীবনে আপনও হয়। কিন্তু আমি বলবো বন্ধুরা একা থাকতে শেখো, একা মানে একা পৃথিবীতে এসেছো, একা যাবে। কাউকে কোনোদিন ভালো মানে বাঁচতে নেই, কিন্তু ভালোবাসতে নেই বলে সে খিদের জ্বালায় ছটপট করবে বা কোনো অসুস্থতাতে ছটপট করবে, এটা দেখে সরে যাওয়ার মতন মানে ক্ষমতা আমার নেই। এগিয়ে যাব, যতটা পারি দেব, যতটা পারি মানে সাহায্য করব, যতটা পারি মানে কাছে গিয়ে মানে দেখব, কিন্তু সব মানে ছাড়তে পারবো না। কিন্তু আত্মীয় স্বজন মানে যেটা মানে আমার সাথে যে করেছে ব্যবহারগুলো সেটা কোনোদিন ভুলবো না, আশা করি ভুলতে পারবো না। কিন্তু আমি এখানে কি বোঝাচ্ছি, কেউ কারো নয়, কাউকে বিশ্বাস করেও লাভ নেই। নিজে ভগবান হাত পা দিয়েছে, সেই হাত পায়ের ওপরে বিশ্বাস করো, নিজের বুকের ভিতরে যে স্বপ্নটা যে জাগছে সেই স্বপ্নটা পূরণ করা শেখো। এইটাই হচ্ছে মানে আশা করি মানে এটাই হচ্ছে মানে সফলতা, ঠিক আছে? আর এটা মানে কি বলো তো, কিছুই মানে স্বপ্ন দেখা বেকার, ঠিক আছে? কেন বন্ধুরা, কেউ কারো নয়। আমি কত মানে 22 বছর নয় 24 বছর বেলায় মানে 2.5 বছর বেলা থেকে না আমি খুব কষ্ট করেছি বন্ধুরা, খুব কষ্ট করেছি। কিন্তু জিনিসটা মানে এত আঘাত পেয়েছি বন্ধুরা, কেউ কিন্তু পাশে নেই, কোনো লোককে পাশে পাই না। কিন্তু আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আশা করি করব না। আমাদের মানে যে তোমরা ভাববে তুমি খারাপ বলে তোমার পাশে কেউ নেই, না বন্ধুরা, কোনো দিনই নয়। আমার কাছে যে এসেছে বন্ধুরা, যে সাহায্য চাইতে এসেছে, আমি তাকে দেনা করেও অন্তত দিয়েছি, দেনা করেও, ঠিক আছে বন্ধুরা, দেনা করেও। কিন্তু আমার যখন মা মারা গেল, বাবা মারা গেল, কিন্তু আমি হাত পাতিনি। আমার কোনো দাবি দাবা করিনি, হাত পাতিনি। তখন দেখলাম আস্তে আস্তে সরে গেল। তোমায় তখন বুঝতে হবে ওই আত্মীয় স্বজনগুলো, বন্ধু বান্ধবগুলো ভালোবেসে ছিল না, ধান্দাই ছিল। যখন দেখছে আমাদের ধান্দা ওর কাছে মিটবে না, ওর হাল খারাপ হয়ে গেছে, নিজেই খেতে পারছে না, নিজেই করতে পারছে না, আমার বাড়ি হয়তো আসবে বা আমাদের বাড়ি হয়তো সাহায্য চাইবে, তার আগেই বন্ধুরা মানুষগুলো কেটে পড়ে। কিন্তু সবাই অমানুষ নয় বন্ধুরা, অনেক মানুষও আছে তারা বিপদ দেখলে কোনোদিনই কাটে না, মজবুত করে ধরে থাকে। আবার অনেকে যারা সুযোগবাদী তারা সুযোগ বুঝে ছেড়েও দিতে পারে।
তারা সুযোগ জানে, ভালো মানুষরা সুযোগ জানে না। ভালো মানুষরা ভালো মানুষগুলো কোনোদিন ওরা বিশ্বাসঘাত করতে পারে না। অনেক ভালো মানুষ আছে না, ভালো মানুষরা বেইমানি করেছে বলে তার দেখে শিখবে, সেটাও কোনোদিন হয় না। আমার সাথে তো কত লোক বেইমানি করেছে, আমার মা নেই, বাবা নেই, কেউই নেই, আমি একা। তা বলে বন্ধুরা আমি দেখে কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করি না, আশা করি করব না। ওপরওয়ালা মানে কিছু দামি করুক আমার কাছে নাই করুক বন্ধুরা, আমার এই হাতটা কিন্তু প্রচুর দামি আমার কাছে। কেন আমি কি কাজ করি দেখো, এই যে কাজ করি বন্ধুরা, খেটে খেতে পারবো। দেখো আমি জরির কাজ করি, খেটে খেতে পারবো। আশা করি এই হাতটা আমার হাত পাগুলো আমার মানুষ হিসেবে, আমি মানুষ হয়ে যেটা আমার কাছে দামি ভাবি না, কিন্তু আমি হাত পাগুলো আমার কাছে খুব দামি ভাবি। ওই হাত পাগুলো ভগবান মানে আমার তো মানে সব কেড়ে নিয়েছে, কিন্তু এই হাত পাগুলো আমি ভগবানকে বলেছি, হাত পাগুলো আমি যতদিন বাঁচবো আমাকে শেষ করে দাও, কিন্তু শেষ করার আগে যেন এই হাত পাগুলো না নাও। সবই শেষ, আর কিছুই নেই আমার লাইফে, শুধু আমি বেঁচে আছি। আর কি বলবো বন্ধুরা, মানে কি বলবো, মানে কষ্টের কথা, অনেকই কষ্ট, অনেকই ব্যথা, তবুও মুখে হাসি রেখে চলতে হয় বন্ধুরা। কি হবে, মানে মানুষের সাথে বেইমানি করে আজ আছি কাল নেই, কিন্তু জিনিসটা অনেকে টাকা টাকা করে, টাকা নিয়ে কি হবে বন্ধুরা, টাকা নিয়ে কিছুই হবে না।